আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আমি আজকে 13th NTRCA এর স্কুল লেভেলের ইংরেজি প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, এডুকেটিং অল পিপল ড্যাশ আ ম্যামথস টাস্ক। এখানে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। তো এখানে ক্লু হচ্ছে এডুকেটিং হচ্ছে এখানে সাবজেক্ট, কারণ এডুকেটিং অল পিপল, এই অল পিপল হচ্ছে এখানে প্যারেন্থেসিস। এখানে সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে এডুকেটিং। এডুকেট হচ্ছে একটা ভার্ব যার সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে নাউন হিসেবে কাজ করেছে, সুতরাং এটি হচ্ছে এখানে জিরান্ড। আমরা জানি যে জিরান্ড ভার্বাল নাউন, ইনফিনিটিভ অথবা কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি সাবজেক্ট হয় তাহলে এটি সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে এবং এর সাথে ভার্ব সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। সো এডুকেটিংয়ের সাথে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহৃত হবে। এডুকেটিং অল পিপল ইজ এ ম্যামথস টাস্ক, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ড্যাথ। তো এখানে আমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে। আমরা জানি যে এসকেপের সাথে প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হয়। এসকেপ ফ্রম মানে পলায়ন করা। সো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 3, টুডে দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু ড্যাশ জাংচার। তো জাংচার মানে হচ্ছে সন্ধিক্ষণ, সন্ধিক্ষণ বা সংকট মুহূর্ত। তো সংকট মুহূর্ত যেহেতু ওয়ার্ল্ড সংকট মুহূর্ত পার করছে, তার সাথে অ্যাডজেক্টিভ হিসেবে ক্রিটিক্যালি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। মিনিমাম, লিমিটেড বা অ্যালট অফ এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, সুতরাং ক্রিটিক্যাল জাংচার, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4, দ্য ওল্ড ম্যান ক্যানট হেল্প ড্যাশ আ কাপ অফ টি। তো এখানে যে ক্লু সেটা হচ্ছে যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর তাছাড়া হেল্প একটি ভার্ব, পরবর্তীতে আরেকটি ভার্ব ব্যবহৃত হবে, সুতরাং তার সাথে আইএনজি যুক্ত হবে। সো এখানে অপশন ডিতে আইএনজি করা আছে, দ্য ওল্ড ম্যান ক্যানট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্যাট বোতল। এখানে আমাদেরকে ডিটারমাইনার ব্যবহার করতে হবে। তো এখানে মিল্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল। সো আনকাউন্টেবল নাউনের সাথে ডিটারমাইনার এখানে ফিউ ব্যবহৃত হবে। আমরা জানি ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। তারপর এনি আনকাউন্টেবল এবং কাউন্টেবল উভয় নাউনের পূর্বে ব্যবহৃত হয়, তবে এটি নেগেটিভ অথবা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। সুতরাং এটাও এখানে বাদ, মেনি কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, সুতরাং এখানে লিটল ব্যবহৃত হবে। লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। দ্যার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বোতল, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 6, কলমটি তার, এটার ট্রান্সলেশন আমাদেরকে করতে হবে। তো তার ইংরেজি হচ্ছে হিজ ব্যবহৃত হবে। দিস প্যান ইজ হিজ যদি হতো তাহলে সেটা ঠিক ছিল, সুতরাং এটা ভুল। দিস এটাও হবে না, হি বিলংস টু দ্য পেন, এটা উল্টা হয়ে যায়, এটা হবে না, অ্যাবসার্ড হয়ে যায়। সো এখানে হি ইজ দ্য ওনার অফ দ্য পেন, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, বিনয় মহত্বের ভূষণ। এখানে আমাদেরকে এটাকে ট্রান্সলেট করতে হবে। তো মডেস্টি ইজ এম্বলিশমেন্ট অফ গ্রেটনেস, মহত্বের এর অর্থে ব্যবহৃত হয় অফ, সুতরাং মডেস্টি ইজ এম্বলিশমেন্ট অফ গ্রেটনেস, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 8, ক্যাটলিতে পানি টকবক করছে। তো আমরা জানি যে টকবক করা ইংরেজি হচ্ছে সিমার। সো অপশন এতে আছে দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটল, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, ট্রেনটি ঢাকা যাবে, এটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে। তো ঢাকা যাবে বা ঢাকামুখী একই কথা, তো সেই অর্থে আমরা ব্যবহার করি বাউন্ড ফর। সো দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10, দ্য শার্ট ইজ। তো এখানে আমাদেরকে একটা ফ্রেজ বসাতে হবে, আফটার মাই টেস্ট, আফটার ওয়ান্স টেস্ট, অ্যাকর্ডিং টু মাই টেস্ট, বিফোর মাই টেস্ট। আমরা জানি যে আফটার ওয়ান্স টেস্ট মানে হচ্ছে কারো পছন্দ অনুযায়ী। এখানে যেহেতু শার্টটার কথা বলা হয়েছে, দ্য শার্ট ইজ আফটার মাই টেস্ট হবে, অর্থাৎ আমার চয়েস অনুসারে বা আমার পছন্দ অনুসারে শার্টটি আমি নিয়েছি। সো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রায়র টু। তো প্রায়র টু এর অর্থ হচ্ছে পূর্বে।
তো যেটা আছে এখানে অপশন সিতে বিফোর, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, দ্য সাফারিং অফ দ্য পুয়ার ম্যান। তো এখানে আমাদেরকে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, আমরা জানি যে ব্যাগার্স ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনাতীত বা অবর্ণনীয়, সেটা বোঝাতে গেলে আমরা ব্যাগার্স ডেসক্রিপশন ব্যবহার করি, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, আই উইশ আই হ্যাড সিন ইউ বিফোর। এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উইশ দিয়ে বা ফ্যান্সি, তারপর ইট ইজ টাইম দিয়ে শুরু হলে এইসব সেন্টেন্সকে যখন আমরা এক্সক্লেমেটরি করব তখন অর্থাৎ হ্যাভ ভার্বটি হ্যাড সাবজেক্টের পূর্বে চলে আসবে, বাকি সব ঠিক থাকবে। হ্যাড আই সিন ইউ বিফোর, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস। এটাকে কম্পাউন্ড করতে হবে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, অর্থাৎ দুটি ফাইনিট ভার্ব অ্যাটলিস্ট এখানে থাকতে হবে। এখানে একটি ফাইনিট ভার্ব আছে বট, যেটি পাস্ট ফর্মে করা আছে, সুতরাং এখানের যে গোয়িং আছে অর্থাৎ গো ভার্বটিকে আমাদের ফাইনিট ভার্ব বানাতে হবে। এটা নন ফাইনিট করা আছে, ফাইনিট করতে হবে, এবং এটা পাস্ট টেন্সে আছে, এটাকে পাস্ট টেন্সে করতে হবে। সো সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই ওয়েন্ট টু বুক ফেয়ার অ্যান্ড বট এ নাম্বার অফ বুকস, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল। এটাকে প্যাসিভ করতে হবে। তো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা প্যাসিভ করি তো প্রথমে এটাকে অ্যাসারেটিভ করব। তো অ্যাসারেটিভ করলে হয় ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল। তো এখানে ইউর পেমেন্ট হচ্ছে সাবজেক্ট, তাহলে হবে ইউর পেমেন্ট ইজ ফাউন্ড টু লিটল টু ইউ, এরকম হওয়ার কথা। সো সেক্ষেত্রে যেহেতু ইন্টারোগেটিভ ফর্মেটে আছে, অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে। সুতরাং সব কিছু মিলে ইজ ইউর পেমেন্ট ফাউন্ড টু লিটল টু ইউ হবে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 16, দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হলে এই অক্সিলারি ভার্বটা তার পূর্বে নিয়ে আসতে হবে, এবং এক্ষেত্রে এনি ব্যবহার করতে হবে। সো ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য গ্লাস, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, আই নো হিম বেটার দ্যান ইউ। এটাকে পজিটিভ করতে হবে। তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে যে দেন, এটা কম্পারেটিভে আছে, দেন আছে। যদি দেন থাকে তাহলে কম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে নিব সেক্ষেত্রে এই যে অ্যাডজেক্টিভটার পজিটিভ ফর্ম বসবে এবং অ্যাজ ব্যবহৃত হবে। সুতরাং এক্ষেত্রে সাবজেক্ট হবে প্রথমে ইউ, তাহলে হবে ইউ ডু নট নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ আই, কারণ আমরা জানি এর পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। সুতরাং অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, আই এম শিওর হি ড্যাশ পাস দ্য এক্সামিনেশন। তো এখানে আমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই এম শিওর, এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টেন্সে আছে। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। এখানে একটা দ্যাট হওয়ার কথা ছিল, যেটা উজ্জ্ব আছে, এখানে দেয়া নেই। সুতরাং এই যে পরবর্তী ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা যে কোনো টেন্সে করা যায় যদি প্রেজেন্ট টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকে। এখানে নিশ্চয়তা দিয়েছে বা বোঝানো হয়েছে যে ভবিষ্যতে সে পাস করবে, এই ধরনের দেওয়া হয়েছে। সুতরাং এখানে হবে উইল পাস, আই এম শিওর হি উইল পাস দ্য এক্সামিনেশন, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, ওয়াক কেয়ারফুলি লেস্ট। তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে লেস্ট। আমরা জানি যে লেস্ট যুক্ত সেন্টেন্সে পরবর্তী ক্লজে অর্থাৎ লেস্ট যুক্ত ক্লজটিতে সাবজেক্টের পর একটি শুড অথবা মাইট ব্যবহৃত হয় এবং ভার্বের বেস ফর্ম। আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি এবং ডিতে শুড এবং মাইট উভয় দেওয়া আছে। সো এখানে দুটি কারেক্ট হবে, কারণ ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড স্টাম্বল, অর্থাৎ সতর্ক হয়ে হাঁটো নয়তো তুমি হোঁচট খেতে পারো, অথবা সতর্ক হয়ে হাঁটো নয়তো তুমি পথ হারাতে পারো, ইউ মাইট লস দ্য ওয়ে। দুটি এখানে কারেক্ট হয়। সো অপশন বি এবং ডি উভয়ই হচ্ছে এখানে অ্যান্সার। নাম্বার 20, পিপুল ব্র্যাকেটে আছে টক হিজ কারেজ ইভেন আফটার হিজ ডেথ। তো আমরা জানি যে টক অফ মানে কাউকে নিয়ে আলাপ করা বা আলোচনা করা, কাউকে নিয়ে বিশ্লেষণ করা, সেটা হচ্ছে টক অফ। সো এখানে অপশন এতে আছে টক অফ, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 21, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। তো এখানে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। এখানে 3/4 হচ্ছে এটা ভগ্নাংশ। আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে পরবর্তীতে যে নাউন বা প্রনাউনটি থাকে সেটা অনুসারে ভার্ব ব্যবহার করতে হয়। পরবর্তী যে নাউনটি থাকে সেটা যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, যদি কাউন্টেবল হয় ভার্বটি
প্লুরাল হবে। এখানে দ্য ওয়ার্ককে কাউন্ট করা যায় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন, সুতরাং ভার্বটি সিঙ্গুলার ব্যবহৃত হবে, অর্থাৎ 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। এখানে ইজ আছে কিন্তু ইজ হবে না এখানে, কারণ হচ্ছে কাজটি শেষ হয়েছে, 4/3 শেষ হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সুতরাং অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। Number 22, we felt very tired. The word tired used in the sentence is. তো এখানে টায়ার্ড কোন ধরনের পার্টিসিপল স্পিচ সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে ফেল্ট, অর্থাৎ ফিল ভার্বটি আছে এখানে, যেটি হচ্ছে একটি কপিলেটিভ বা লিঙ্কিং ভার্ব। আমরা জানি যে কপিলেটিভ বা লিঙ্কিং ভার্বগুলো সাবজেক্ট এবং এডজেক্টিভ কমপ্লিমেন্টকে যুক্ত করে, অর্থাৎ কপিলেটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেহেতু দুটি শব্দ আছে, প্রথমটি অ্যাডভার্ব, পরেরটি অ্যাডজেক্টিভ হবে। সো এখানে টায়ার্ড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 23, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। তো আমরা জানি বিউটিফুলের ভার্ব হচ্ছে বিউটিফাই, যেটা আছে অপশন বিতে। নাম্বার 24, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ। হিউজ মানে হচ্ছে বিশাল, ব্যাপক। তো এটার সিনোনিম হচ্ছে আমরা জানি যে কলোজাল, যেটার মানে হচ্ছে বিশাল বা ব্যাপক। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 25 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক ইজ। অর্থাৎ ইউনিকের অ্যান্টোনিম কি? ইউনিক মানে হচ্ছে একত্ব বা স্পেশাল কোনো কিছু, পৃথক বা আলাদা। সো এটার অসাধারণ। সো এটার অ্যান্টোনিম হবে সাধারণ বা খুবই স্বাভাবিক ব্যাপার। সো সেক্ষেত্রে এখানে আছে কমন। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন।